লক্ষ্মী পুজোর সময় অনেকগুলো নারকেল নিয়ে এসেছিলাম। পুজোতে দেওয়ার পরেও দেখো বন্ধুরা, 3টা নারকেল রয়ে গেছে। কবে থেকেই রয়ে গেছে, নাড়ু করব বলে সময়ই হচ্ছিল না। দেখো নারকেলগুলো একটু কেমনও হয়ে গেছিলো, আর কদিন থাকলে হয়তো নষ্টই হয়ে যেত। তাই বসে পড়লাম, নারকেলগুলো ভালো করে ফাটিয়ে নিলাম, নিয়ে এখন কোড়াতে বসে পড়লাম। কোড়াতে কিন্তু খুবই কষ্ট হয়, কিন্তু খেতে তো ভালো লাগে, তাই বসে পড়লাম নারকেল কোড়াতে। তা আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে, নারকেলটা খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এখন আমি এটা পাক দেব, তাই একটু জল বসিয়ে দিলাম। জলটা গরম হতেই দিয়ে দিলাম পাকের গুড়। গুড়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি আর গুড় দিয়ে নারকেল নাড়ুটা করলে কালারটা কিন্তু খুব মিষ্টি হয়। এখন এর মধ্যে ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো নারকেল কোড়াটা, দিয়ে ভালো করে পাক দেব। পাকটা কিন্তু যত ভালো দেবে বন্ধুরা, তত ভালো নারকেল নাড়ু হবে। তাই আমি ভালো করে নারকেলটা পাক দিয়ে নিলাম। আমার পাক দেওয়া মোটামুটি হয়ে গেছে, এতে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করে আমি বসে পড়লাম, দেখো নারকেল নাড়ু করতে। নারকেল নাড়ু করতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমি যে নারকেল নাড়ু করে দিই, সবাই খেয়ে বলে খুব ভালো হয়েছে, পাকটা খুব সুন্দর হয়েছে। তা আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তাই ফাইনালি আমার সব নারকেল নাড়ু হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। দেখো ঠান্ডা হওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুব শক্তও হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে। আমি একটা নিয়ে টেস্ট করছি, খেতে কিন্তু ভারী টেস্ট হয়েছে। তো এখন খেয়ে নিই। টাটা।